আমাদের তো ব্যবসা, আমরা মুদিখানা দোকান আছে, আমাদের গোডাউন আছে, আমাদের স্বয়ংসম্পূর্ণ আছে, আমাদের আমরা কোনো ফল্টে নাই। এই হিসাবে আমাদের দিতে হবে। আর আমরা তো সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের হলো নবায়ন করতে হবে, এইটি আমাদের দাবি। তাছাড়া আর কোনো কিছু আমার দাবি নাই। নবায়নের তালবাহানা আমাদের চেয়ারম্যান সাহেব সে নতুন নিয়োগ দিচ্ছে, এই তো জানি, এই তো শুনছি। এই পরিপ্রেক্ষিতে আমরা তো দাবি করছি যে আমাদের দিতে হবে। প্রায় 8,500 প্লাস ডিলার সর্বমোট, যেখানে সারা বাংলাদেশে রানিং 71 লক্ষ প্লাস স্মার্ট কার্ড বিতরণ চলছে। তো এই মুহূর্তে 60% ডিলার, প্রায় 5 থেকে 5,500 হবে, প্লাস 6,000 সামথিং এই 2025 এবং 26 সালের জুন মাসে নবায়ন না করে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়ছে। যদিও আমাদের 2025 এবং 26 সালে যে ডিলারগণ আছে বা সকলে যারা 8,500 ডিলার, এই ডিলারগণ দেশের ক্লান্তি লগ্নে করোনাকালীন সময়ে দেখা গেছে যে আমরা অনেক ডিলার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পণ্য গ্রাহকের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এখন সুসময় স্মার্ট কার্ড আসছে, স্মার্ট কার্ডের মাধ্যমে আমাদের অনলাইনে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান। এবং সুদিন এসে আমাদের আজকে হঠাৎ করে একটি মাত্র মেসেজের মাধ্যমেই ডিলারশিপ বাতিলের পায়তারা চলছে। একটি দেশের মূল চাবিকাঠি হচ্ছে অর্থনীতি বা ব্যবসা প্রতিষ্ঠান। যদি বাংলাদেশের সামান্য টিসিবি ডিলার যারা আছে তারা যে পরিমাণ ইনকাম করে, আমি মনে করি মুদি ব্যবসার পাশাপাশি সেই ইনকাম দিয়ে তাদের বউ বাচ্চা বা সংসার চালানো মোটামুটিভাবে চলে। খুব বেশি আহামরি যে বড় মাপের বিল্ডিং বা কোনো কিছু করতে পারবে তাও না। তো এইটুক যদি মাননীয় প্রধানমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী ওনারা যদি বিবেচনায় না নেয় বা মনে করে যে আরও অনেক বড় কিছু আছে, তাহলে দেশের আমি মনে করি যে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এটা মানসম্মান ক্ষুণ্ণ হবে। এবং আমরা এই জন্য টিসিবি ডিলারদের সম্মানের তাগিদে এবং কর্মের তাগিদে অবিলম্বে 25 সালের যে আইনটি আছে এই কালো আইনটি বাতিল করে পুনরায় অতি দ্রুত আমাদের 25 এবং 26 জুন মাসে যে নবায়নযোগ্য ডিলার আছে এখনও যেহেতু পণ্য বিতরণ করতেছে তাদেরকে পুনরায় নবায়ন করা হোক, এটাই আমাদের দাবি। আমরা যে 25-এর নীতিমালা এখন যে পেয়েছি এটা ভিত্তিহীন একটা নীতিমালা, এটা তড়িঘড়ি করে বানানো হয়েছে নীতিমালা। আমরা 23-এর নীতিমালায় যে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম সেই নীতিমালা আমরা বহাল রাখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। আর এই 25-26-এ আমরা যারা নবায়নযোগ্য যে ডিলারগণ অবিলম্বে তাদের নবায়ন চুক্তি সম্পন্ন করার দাবি জানাচ্ছি। না আমাদের কোনো কারণ দর্শানো ছাড়াই হুটোপাটো করে বৈষম্যতার মতো করে বাদ দেওয়া হয়েছে, অবৈধভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে।